নমস্কার। ঠাকুর মা স্বামীজির চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম। পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ করছি। আগের দিন যা পাঠ করেছি আজ তার পরবর্তী অংশ। পুণ্যর আশা কোনো ভক্তের আশা নয়, এমনি কোনো এক পথ ভোলা পথের ছেলে ঢুকে পড়া, সব সময় আড়াল করে রাখবার চেষ্টা। এতই যখন ভয়, তখন ও ছেলেকে পথ দেখানোর দরকার কি? আমি পথ দেখাবো? ও নিজেই পথের ঠিকানা নিয়ে এসেছে। কে ওকে বলেছে ঠিকানা কে বলবে? কানের কাছে মুখ এনে ঠাকুরও বলছেন চুপি চুপি, সেসব করো যা সেদিন বলে দিয়েছিল। পুণ্য ঘাড় নাড়ল। হ্যাঁ করি। স্বপ্নে কিছু দেখো? আগুন, মশালের আলো, সধবা মেয়ে, শ্মশান মশান, এসব দেখা বড় ভালো। দেখো। পূর্ণ হাসল, এক মুখ হাসল, বললে আপনাকে দেখি। তাহলেই হলো। দেখারও দরকার নেই, শুধু টানটুকু থাকলেই হলো। তুমি তো আয় আয় করছই, আমিও শুধু যাই যাই করছি না। তুমিও যদি কারণ রূপে আছো, এবার তারণ রূপে এসো। তোমার রূপ সর্ব প্রত্যক্ষভূত হোক। তোমার চরণতরি আশ্রয় করতে দাও। তোমার চরণতরি আশ্রয় করে ভবাব্ধিতে যেন গোস্পদ জ্ঞান করতে পারি। তোমার চরণতরি আশ্রয় করে ভবাব্দিকে যেন গোস্পদ জ্ঞান করতে পারি। তোমার উন্নতি হবে। পুণ্যকে বললেন শেষ কথা। আমার উপর তোমার টান তো আছে। কাছি দিয়ে নৌকো বাঁধা আছে ঘাটে, তুমি জোয়ারের জল হয়ে সেই কাছিতে টান দাও, আমি যেন তোমার দিকে মুখ ফেরাতে পারি। আমার পাল না থাক, তবু তুমি আমাকে ভাসিয়ে নিয়ে চলো। তুমি হও আমার স্রোতের টান, সব ভাসানোর, সব ডুবানোর টান। ঠাকুরের তখন অসুখ। পূর্ণ চিঠি লিখেছে ঠাকুরকে। কি লিখেছে পড়ো তো। আমার খুব আনন্দ হয়। কে একজন পড়ে শোনালো পূর্ণর চিঠি। এত আনন্দ যে মাঝে মাঝে রাত্রে ঘুম হয় না। আমার গায়ে রোমাঞ্চ হচ্ছে। অসুখের কষ্ট নিমেষে উড়িয়ে দিলেন। আহা, দেখি দেখি চিঠিখানি নিলেন হাতে করে, মুঠো টিপে দেখতে লাগলেন। বললেন, অন্য চিঠি ছুঁতে পারি না, কিন্তু এই চিঠি বেশ ভালো চিঠি, ধরতে পারি হাতের মধ্যে, ধরতে পারি বুকের উপর। তোমার এই আকাশ ব্যাপিনী জ্যোতির্ময়ী নক্ষত্র লিপিটি কবে ধরতে পারবো হাতের মুঠোয়? কবে বা ধরতে পারবো বুকের উপর? ওং নিরঞ্জনম নিত্যামনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং ত্বং রামকৃষ্ণং শিরসা নমামো। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।